আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়া সীমান্তে রাফার জোন দখলের নির্দেশ দিলেন নেতানিয়াহু। এদিকে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা ঘুরিয়ে দিচ্ছে ইসরায়েল। সিরিয়ার বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলা। সিরিয়া নিয়ে অবস্থান জানালো ইরান। আরও থাকছে খুলল রহস্য, জট আসাদ এখন রাশিয়ায়। সর্বশেষ জানিয়ে দিব আসাদের পতনে বিশ্বের প্রতিক্রিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সিরিয়া সীমান্তে রাফার জোন দখলের নির্দেশ দিলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাকে সিরিয়া ও ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রিত এলাকায় রাফার জোন দখলের নির্দেশ দিয়েছেন। সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, 1974 সালে সিরিয়া ইসরায়েল বিতর্কিত মীমাংসা চুক্তি ভেঙে গেছে, তাই আমি সেনাবাহিনীকে রাফার জোন এবং এর কাছাকাছি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখলের নির্দেশ দিয়েছি। নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের সীমান্তে কোনো শত্রু চুক্তি দাঁড়াতে দেওয়া হবে না। তিনি বলেছেন, আমাদের সীমান্তে কোনো বৈরী শক্তি গড়ে ওঠা আমরা কখনোই মেনে নেব না। গোলান মালভূমি অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সিরিয়া ইসরায়েলের মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা। 1974 সালের চুক্তির আওতায় সেখানে জাতিসংঘ একটি রাফার জোন স্থাপন করে। তবে সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আসাদের পরিবর্তনের পর এই অঞ্চল আবার আলোচনায় চলে এসেছে। সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। সিরিয়ার বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগিয়ে দামেস্কের সামরিক বিমানবন্দরগুলোতে হামলা শুরু করেছে ইসরায়েল। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এছাড়া সিরিয়ায় পতিত সরকারের অস্ত্র ডিপোতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা জানিয়েছে, বিদ্রোহীরা যেন ওই পর্যন্ত পৌঁছাতে না পারে এবং ওসবের নিয়ন্ত্রণ না নিতে পারে, সেজন্য এই হামলা চালানো হয়। এদিকে সিরিয়াগামী একটি কাফেরগাঁও তারা হামলা করেছিল ইসরায়েল। ধারণা করা হচ্ছে সেটি হিজবুল্লাহ যোদ্ধাদের কাফেলা ছিল। সূত্রটি আরও জানিয়েছে, এই কাফেলায় অন্তত 100টি গাড়ি ছিল, যার মধ্যে কিছু সাজোয়া যানও ছিল। সিরিয়ায় বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলা। আসাদ সরকারের পতনের পর বিদ্রোহী গোষ্ঠীর হাতে রাসায়নিক অস্ত্র পড়ার আশঙ্কায় দামেস্কের অস্ত্র কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিদ্রোহীদের হাতে যাওয়ার আগেই কুশাইরাত শহরের কাছে হিজবুল্লাহর একটি কনভয়েরও হামলা চালানো হয়েছে। এছাড়া সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আঞ্চলিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বিমানগুলো সিরিয়ার দক্ষিণাঞ্চলের খানখানা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমির চাই চিলকি জানিয়েছেন, আসাদ সরকারের পতন ইসরায়েলের জন্য উদযাপনের কারণ নয়। তিনি সতর্ক করে বলেছেন, বিদ্রোহী গোষ্ঠীগুলোর বেশিরভাগই আল কায়দা ও আইএস এর শাখা। এদিকে গোলান মালভূমির সিরিয়া ইসরায়েল সীমান্ত রাফার জোনে নতুন করে অবস্থান নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানায়, তারা রাফার জোন ও গোলানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, গোলান মালভূমি ও ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। 1974 সালের যুদ্ধবিরতি চুক্তির পর এবারই প্রথম ইসরায়েলি বাহিনী রাফার জোনে স্থায়ীভাবে অবস্থান নিয়েছে। সামরিক বাহিনীর মতে এটি একটি অস্থায়ী পদক্ষেপ হলেও পরিস্থিতি পর্যালোচনা করে দীর্ঘমেয়াদে এটি বজায় রাখা হতে পারে। সিরিয়া নিয়ে অবস্থান জানালো ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে রবিবার সকালে দিবাগত উড়োজাহাজে দেশ ছেড়েছেন তিনি। বাশার আল আসাদের পতনের চিত্র রাশিয়া ও ইরান বেশ চাপে রয়েছে। বাশার আল আসাদের পতনের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার ভাগ্য নির্ধারণের অধিকার শুধুমাত্র সিরিয়ার জনগণের। এটি যেন ইরাকের কোনো চাপ বা ধ্বংসাত্মক হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন হয়, সে বিষয়ে জোর দিয়েছে তেহরান। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য সামরিক সংঘর্ষ দ্রুত বন্ধ করা, সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ করা এবং জাতীয় সংলাপ শুরু করা প্রয়োজন। এই সংলাপে সিরিয়ার সব অংশের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন সম্ভব হয়। ইরান আরও জানায়, সিরিয়ার রাজনৈতিক প্রতিক্রিয়া এড়িয়ে নিতে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজলিউশন 2254-কে সমর্থন করছে। এই প্রতিক্রিয়ার মাধ্যমে সিরিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করছেন তেহরান। ইরান সিরিয়ায় দীর্ঘদিনের
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে দুই দেশের মধ্যে দূরদর্শী দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরান আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রভাবশালী পদক্ষেপগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। তেহরান জানিয়েছে তারা এ বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থানরত ইরানের দূতাবাসে হামলা হয়েছে। বিদ্রোহীদের হাতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল সাদাতের পতনের পর এই হামলার ঘটনা ঘটে। তবে হামলার আগেই কূটনীতিকদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে। সৌদি আরবের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া থেকে দেওয়া ভিডিও সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলা হয়েছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে। বিভিন্ন নেটওয়ার্কে পরিচালিত ছবিতে আপনারা সেটি দেখিয়েছেন। খুলল রহস্য জট, আসাদ এখন রাশিয়ায়। গুঞ্জন ঘটেছিল সিরিয়া থেকে পালানো দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমান দুর্ঘটনায় মারা যেতে পারেন। সেই সাথে জীবিত থাকলে আসাদ কোন দেশে আশ্রয় নিয়েছেন সেই প্রশ্ন উঠেছিল। তবে এবারে সেই রহস্য জট কেটেছে। এবার জানা গেছে আসাদ জীবিত আছেন এবং তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা সহ তিনি মস্কোর অবস্থান করছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার ভারতে এই খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল সাদাত তার পরিবারের সদস্যদের নিয়ে মস্কো পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এর আগে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র 12 দিনের অভিযানে রোববার বাশার সরকারের পতন ঘটে। এর মধ্য দিয়ে দেশটি তার 2 যুগের শাসনের অবসান ঘটে। এর আগে বাশারের বাবা হাফিজ আল আসাদ প্রায় 29 বছর প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন বাশার। শুরুতে সংকটের পরিস্থিতি হটলেও পরে বাবার মতোই কর্তৃত্ববাদী হয়ে ওঠেন তিনিও। আসাদের পতনে বিশ্বের প্রতিক্রিয়া। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল সাদাতের 24 বছরের শাসনামলের অবসান হল বিদ্রোহীদের হাতে। দেশটির গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো দখল করে প্রথমে চরম চমক দেখায় বিদ্রোহীরা। এরপর একের পর এক শহর দখল করতে থাকে দ্রুত সময়ের মধ্যে। সর্বশেষ রাজধানী দামেস্ক দখলের মধ্য দিয়ে সিরিয়ার এই শাসকের পতন দেখল বিশ্ব। আর এই পতনের পর স্বাভাবিকভাবে বিশ্ব নেতারা নিজেদের মতো করে প্রতিক্রিয়া দেখিয়েছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দল সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এক্ষেত্রে তারা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানানো হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, আসাদ চলে গেছেন, তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। আসাদের রক্তক্ষয়ী রাশিয়া তাকে ক্ষমতায় রাখতে এগিয়ে আসেনি। রাশিয়া ও ইরান এখন দুর্বল রাষ্ট্র। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও লাজরি বলেছেন, সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। দামেস্কো আমাদের দূতাবাসেও যোগাযোগ রাখছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি। সিরিয়ার জাতিসংঘে নিয়োজিত বিশেষ দূত গেইট পিল্ড লাখ লাখ সিরীয় প্রকাশিত স্পষ্ট আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন। তিনি সিরিয়ার সব নাগরিককে সংলাপ, ঐক্য, আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের প্রতি সম্মান জানান। ফিলিপাইন সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত প্রদর্শন ও সহিংসতা থেকে বিরত থাকার জন্য বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।